হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলেই ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। যেহেতু এবার জ্যৈষ্ঠ মাসে পুরুষোত্তম মাস গেল, তাই পঞ্জিকা অনুযায়ী এই সমস্ত পুজোগুলো আষাঢ় মাসেই দেওয়া হয়েছে। মায়েরা কিন্তু কেউ বিরক্ত হবে না, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি। যেহেতু আষাঢ় মাসে প্রচুর অনুষ্ঠানগুলো আমাদের দেওয়া হয়েছে, যেগুলো জ্যৈষ্ঠ মাসে হয় সেগুলো আষাঢ় মাসে দেওয়া হয়েছে। গঙ্গা পুজো, মা গঙ্গা দেবীর পুজো। এই দিন মা গঙ্গা দেবীর পুজোও বলা হয় এবং দশহরা গঙ্গা পুজোও বলা হয়। দশহরা গঙ্গা পুজো। দশহরাটা কবে পড়েছে না আষাঢ় মাসের বাংলা 9 তারিখে। 9 তারিখে পড়েছে বুধবার এবং ইংরেজির 24 তারিখ। হ্যাঁ, গঙ্গা পুজো ইংরেজির 24 তারিখ। মা গঙ্গা দেবীর কাছে আমাদের সকলের একটা প্রার্থনা, যে মা গঙ্গা দেবী, আপনি আমার পরিবারের কাউকে যেন অকালে তুমি নিও না, অকাল মৃত্যু যেন কাউরির না হয়। তোমার কাছে যেন অকাল মৃত্যু নিয়ে আমার পরিবারের কাউকে না আসতে হয়। তুমি রক্ষা করো আমার পরিবারকে। এইভাবে মা গঙ্গা দেবীর কাছে সর্বপ্রথম প্রার্থনা জানাতে হয়। আর এই দিন, এটা অবশ্য আমারও আছে, আমিও করে আসছি। এই দিন মা মনসা গাছ পুঁতে, যে ফণি মনসা গাছ হয়, সেই গাছ পুঁতে মায়েরা পুজো করে বাড়িতে। এই দিন থেকে শুরু হয় পঞ্চমী পুজো যেটা বলে। এই দিন প্রথম দিন, এই দিন গাছ পোঁতা হয়। গাছ পুঁতে মায়েরা একদম সেই আষাঢ় শ্রাবণ মাসেও 2-1টা বা একটা থাকে, 5টা পঞ্চমী হয়, 5টাও হয়, কোনো বছর 6টাও হয়। তো সেই গাছে পুজো করা হয় এবং এই গাছ দশমীর দিন তুলে মা দুর্গা দেবীর সঙ্গে বিসর্জন দিতে হয়। তো এদিকে গঙ্গা দেবীর পুজো হয় আর মা মনসা দেবীর পুজো হয়। তো মা মনসার গাছ বাড়িতে পুঁতে ব্রাহ্মণ দিয়ে পুজো করতে হয়। আবার নিজে নিজেও করা যায়। গাছে পাকা কলা, আতপ চাল এবং দুধ দিতে হয়। কাঁচা দুধ নিয়ে দিতে হয়। তারপরে গঙ্গার জল দিতে হয়। ফুল দূর্বা বেলপাতা দিয়ে মা মনসা দেবীকে স্মরণ করে পুষ্পাঞ্জলি দিতে হয় গাছের উপরে। যারা নিজে নিজে পুজো করে তারা একটা নৈবেদ্য সাজাবে, ফল, আতপ চাল, কলা, কাঁচা মিষ্টি, দই বা দুধ একটা নৈবেদ্য সাজাবে, আর একটা থালাতে আলাদা ফল বিনিয়ে ফলের থালা সাজাবে। তারপরে মা মনসা দেবীকে স্মরণ করে তোমরা পুজো করবে নিজে নিজে। যদি পুষ্পাঞ্জলি জানা থাকে ভালো, আর যদি না জানা থাকে এমনি মা মনসা দেবী দব্বায় নম বলে তোমরা গাছে ফুল, জল, দুধ, মিষ্টি, আতপ চাল, কলা দিয়ে পুজো দেবে। এই পুজোতে আম দিতে হয়, আম টুকরো করে বিনিয়ে গাছের উপরে দিতে হয়। তারপরে এই দিন খাওয়া দাওয়া কি হবে? এই দিন খাওয়া দাওয়া কিন্তু একদম সেদ্ধ, ভাতে ভাতে বা মুগের ডাল, কচু, ভেন্ডি, পুঁই শাক এই দিন কিন্তু খেতে নেই, কখনো খেতে নেই। বাকি পটল, বেগুন, আলু, মূলো, শিম ইত্যাদি সবই খাওয়া যায়, কিন্তু এই লেলানি ধরনের যে জিনিসগুলো সেইগুলো খেতে নেই। তো কী করতে হয়? সব শুদ্ধ একসঙ্গে দিয়ে ফুটিয়ে লবণ, কাঁচা তেল, কাঁচা লঙ্কা দিয়ে তোমাদেরকে খেতে হয়। মানে ছ্যাঁক ছ্যাঁক করলে হয় না, ছ্যাঁকছুক করে যে তরকারিটা হয় সেটা এই দিন করা যায় না। যাদের আছে তারা তো পালন করেই করে, আর যাদের নেই তারা অন্তত এই দিন একটা দিন নিরামিষ খেতেই পারো। এমনি তোমাদের যেমন রান্না বান্না হয় সবই হবে, কিন্তু নিরামিষ হবে, হলে খুব ভালো হয়। আমাদের সংসারে
সব কিছুরই তো দরকার। আমাদেরকে শেষ জীবনে এই শরীরটাকে ধুয়ে মুছে ম্লিন করার জন্য তো মা গঙ্গা দেবীর কাছেই যেতে হয়। এই দিন মা গঙ্গা দেবীর পুজো, এবং আমাদের মা মনসার হাত থেকে, সাপের হাত থেকে বাঁচার জন্য মা মনসা দেবীকেও আমাদেরকে প্রার্থনা করতে হয়। পৌরাণিক কাহিনী আছে, এই দিন মা মনসা দেবীর যত চেলা মানে সাপেরা, তারা অনেক আগে ডিম পাড়ে। তো এই গঙ্গা পুজোর দিন, দশহরার দিন যদি মেঘ ডাকে, গর্জন করে যদি মেঘ ডাকে, তাহলে প্রচুর যত ডিম আছে সব ফুটে বাচ্চা হয়ে যায় এবং প্রচুর পরিমাণে সাপেদের উৎপাত হয়। এটা পৌরাণিক কাহিনী, এটা আমরা শুনে আসছি ছোটোর থেকে। সত্য বা মিথ্যা এগুলো আমরা যাচাই করি না। আর যদি মেঘ না ডাকে তাহলে খুব ভালো, মানে প্রচুর ডিম ফুটতে পারে না, নষ্ট হয়ে যায়, বাচ্চা সঠিকভাবে হয় না, এটা আমরা শুনে আসছি। তো যাই হোক, সে সমস্ত কথা আলাদা। মায়েরা একদিন গঙ্গার ঘাটে গিয়ে দেখবে অনেক ঘাটের ধারে মা গঙ্গা দেবীর পুজো হয় মূর্তি তৈরি করে। জানেন তো একটা অবাক কাণ্ড, আমরা সমস্ত দেবদেবীর পুজো বা আমরা নিজেদের জন্য শুদ্ধিকরণের জন্য গঙ্গা দেবীর জল নিয়ে আমরা পুজো করি, নিজেকে শুদ্ধি করি। কিসে না? গঙ্গার জলে। গঙ্গার জল ছাড়া কিন্তু কোনো দেবদেবীর পুজো হয় না এবং আমাদেরও কোনো শুদ্ধিকরণ হয় না। কিন্তু মা গঙ্গা দেবীর পুজো কিন্তু মা গঙ্গা দেবীর জলে হয় না। হ্যাঁ, মা গঙ্গা দেবীর পুজো হয় ডাবের জলে। ডাবের জলে, নারকলের জলে যতটা বেরোয় সেই জলেই কিন্তু মায়ের পুজো হয়। মাকে অভিষেক করানো হয়, মাকে খাওয়ার জন্য দেওয়া হয়, মাকে প্রসাদের জন্য মায়ের তৈরি হয়, সব কিছু কিন্তু ডাবের জলে আর নারকলের জলে হয়। এটা অবাক কথা না? তো এটা কিন্তু সত্য ঘটনা এবং আমি দেখেওছি। তো এই দশহরা গঙ্গা পুজো অবশ্যই পালন করবে। মায়েরা এদিন সব খাবে, নিরামিষ খাবে। আর ওই যে বললাম, ঢেঁড়স, পুঁই শাক, কচু, গাঁটি কচু যেগুলো, এইগুলো কিন্তু খাবে না এই দিন। বাকি সবই খাবে। নিরামিষে প্রচুর জিনিস আছে। এইভাবে গঙ্গা দেবীর ব্রত পালন করতে হবে, তাহলে আমাদের সংসারে অকাল মৃত্যু ঘটবে না। মা গঙ্গা দেবীর তো বিরাট ভূমিকা আছে। মহাভারতে মা গঙ্গা দেবীর ভূমিকা আছে। পিতামহ ভীষ্ম মা গঙ্গা দেবীর পুত্র। তো ভগবান কৃষ্ণ যখন পিতামহ ভীষ্মকে সব কিছু বললেন, কোথায় ভুল হয়েছে, কোথায় তোমার ঠিক হয়েছে, তখন পিতামহ ভীষ্ম তার নিজের ভুলটা বুঝতে পারলেন। পিতামহ ভীষ্ম যদি চাইতেন তাহলে কিন্তু দ্রৌপদীর বস্ত্র কখনো হরণ হতো না। ওই দুর্যোধন আর দুঃশাসন কখনো দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারত না। যদি পিতামহ সেদিন সামনে গিয়ে তরোয়ারের মতো দাঁড়াতেন, সেই ক্ষমতা কিন্তু ওদের ছিল না। ভগবান কৃষ্ণ কিন্তু পরে বুঝিয়ে দিয়েছিলেন যে আপনি এটা অন্যায় করলেন। দ্রৌপদীর বস্ত্র হরণ হওয়া আপনি নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। তো সেই পিতামহ ভীষ্ম কিন্তু গঙ্গা পুত্র। উনি কিন্তু আমাদের এই জগতের কোনো মাতার পুত্র নন, উনি হচ্ছেন গঙ্গা পুত্র পিতামহ ভীষ্ম। তারপরে নিজের অন্যায় যখন বুঝতে পারলেন, তখন তিনি সব বললেন যে আমার সামনে যদি শিখণ্ডী এসে দাঁড়ায়, আমি অস্ত্র ত্যাগ করে দেব। অস্ত্র ত্যাগ করে, ওনার তো ইচ্ছা মৃত্যু বর ছিল, উনি যখন চাইতেন তখন মৃত্যু হতো। উনি ওই তীরের ফলায় গেঁথে সম্পূর্ণ যুদ্ধটা দেখলেন, তারপরে উনি মৃত্যুবরণ করলেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত ফোন খোলা, আমাকে ফোন করবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।